শুনে হবেন আপনাদের মুর্শিদাবাদ জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, নাম শুনেছেন? একদিন দেখছি ভিডিও বানিয়েছে, দুই একটা কিতাব নিয়ে এনেছে, ওই সানাবিল শরীফ হযরত এভাবে একটি কিতাব আছে সানাবিল শরীফ, মীর সৈয়দ আব্দুল ওয়াহিদ বিলগিরামি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। ওই সানাবিল শরীফের মধ্যে একটা ঘটনা রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে একজন ব্যক্তি আসলো, হুজুর আমাকে মুরিদ করলেন, একটু লক্ষ্য করে শুনবেন, আমাকে মুরিদ করলেন। বলছে তোমাকে মুরিদ করবো, আগে তুমি কলমা পড়ো। কি কলমা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। ওই ব্যক্তি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। তারপরে তিনি বলছেন যে এটা কলমা নয়, আসল কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা তো আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য বলেছিলাম। এইভাবে এই ঘটনাটি আছে। এই ঘটনাটি আলা হযরতের নিকটে 150 বছর পূর্বে পেশ করা হয়েছে। আলা হযরতকে বললেন হুজুর এই যে ঘটনা সানাবিল শরীফের মধ্যে রয়েছে, এই ঘটনার ব্যাপারে আমাদের কি আকীদা? তো আলা হযরত 150 বছর পূর্বে জবাব দিয়েছেন, যখন বিমল দাস তার 14 গোষ্ঠীর জন্ম হয়নি। আলা হযরত জবাব দিয়েছেন যে এই ঘটনাটা হচ্ছে মিথ্যা। সিলসিলায়ে চিশতিয়ার নামে কিছু মিথ্যা ঘটনা তাদের কিতাবে ভরা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তো একটা মিথ্যা ঘটনা নিয়ে এই বেটাকে দেখছি যে ভিডিও বানিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়েছে বাংলা বই, আর বলছে বেরেলিদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, এই বীরভূম মাটি, বীরভূমের এলাকার লোক, এই গোটা বীরভূম হচ্ছে সুন্নিদের এলাকা। আজ পর্যন্ত আপনাদেরকে কোন মাওলানা, কোন মুফতি, কোন পীর আপনাদেরকে কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ? সত্যি কথা বলবেন। তাহলে বিমল দাসের কথা মিথ্যা কথা বললো কি বললো না? বললো। তো মিথ্যা না বললে ওয়াহাবি ধর্ম কোনোদিন চলতে পারে না। আর একটা কথা মনে রাখবেন, কোন মৌলবি দেখছেন মিথ্যা বলে না, ও কোনোদিন ওয়াহাবি হতে পারে না। ওয়াহাবি মৌলবি হওয়ার জন্য মিথ্যা বলা শর্ত, মিথ্যা বলা ফরজ। এরা মিথ্যা না বললে মৌলবি হতে পারবে না। এদের আলবানি মিথ্যা লিখেছে, মিথ্যা বলেছে, নিজের কিতাবের মধ্যে মিথ্যা লিখেছে, আমাদের কাছে পুরো দলিল রয়েছে। এদের ইবনে তাহমিয়া মিথ্যা বলেছে, আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এত জন্ম হয়েছে মিথ্যাতে। এ তো আগাছা, মানে গাছের ফল। তো এরা মিথ্যা না বললে এদের ধর্ম পূর্ণ হবে না। তারপরে ওই ঘটনা আরেক জায়গাতে লেখা আছে শিবলি রাসূলুল্লাহ, মুস্তারিব ঘটনা। আপনারা জানবেন হয়তো, আব্দুর রহমান বর্ণনা করছেন নবী পাক 3 রাকাত বেতর পড়েছেন। আব্দুর রহমান বর্ণনা করছেন এক জায়গাতে যে নবী পাক 11 রাকাত নামাজ পড়েছেন, 3 রাকাত বেতর আর 8 রাকাত তারাবি। আরেক জায়গাতে গিয়ে বলছে 21 রাকাত, 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। আরেক জায়গাতে গিয়ে বলছে 13 রাকাত, 12 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। তাহলে একজন ব্যক্তি 3 রকম কথা বলছে। তাহলে ওই হাদিসকে বলা হয় মুস্তারিব, ওটা দিয়ে দলিল দেওয়া যাবে না। কথা বুঝছেন? তো যেই ঘটনা বিমল দাসের বেটা বয়ান করেছেন, এক কিতাবে আছে চিশতি রাসূলুল্লাহ, একই ঘটনা আরেক কিতাবে আছে শিবলি রাসূলুল্লাহ। তো ঘটনাটা হলো মুস্তারিব। মুস্তারিব ঘটনা দিয়ে করের উপরে ফতোয়া লাগানো যাবে? আরে জোরে বলতে হবে। কিন্তু আমি স্পষ্ট ফতোয়া লাগাচ্ছি যে এটাকে তুমি যদি বলো বেরেলিদের কলমা, সমস্ত আহলে হাদিসদের রুহানি বাপ ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখেছে, কি লিখেছে? রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, শঙ্কর, বৈদ্য, জৈন, এরা সব হচ্ছে আল্লাহর নবী, এদের উপরে ঈমান আনা ওয়াজিব। বলে নাউযুবিল্লাহ। তাহলে আহলে হাদিসদের কলমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ রাম রাসূলুল্লাহ। বলে নাউযুবিল্লাহ। তাহলে ওয়াহাবিদের কলমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ। তো বেটা আপনার কলমা সুধার করো, আমাদের উপরে ফতোয়াটা পরে দিও। নিজের লুঙ্গি আগে চেক করো কি নোংরা লাগাছে না, সাফ করো, তারপরে করে দিকে তাকাও। তো একটা মিথ্যা ঘটনা আশ্রয় নিয়ে যাকে আমাদের আকাবিররা অনেক কিতাবে মিথ্যা লিখেছেন, কিন্তু তোমরা তো আজ পর্যন্ত কোন মৌলবি এটাকে মিথ্যা লেখেনি। তোমরা রামকে নবী মেনেছো, কৃষ্ণকে নবী মেনেছো, শঙ্করকে, আর বলেছো এরা আল্লাহর নেক নবী। শুধু নবী নয়, নেক নবী আম্বিয়ায়ে সালেহিন মে সে ইন পর ঈমান লানা ওয়াজিব। এরা আল্লাহর নেক নবীর মধ্যে, এদের প্রতি ঈমান আনা ওয়াজিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন হাদিসের কিতাবে আছে রাম আল্লাহর নবী? কোন হাদিসের কিতাব আছে শঙ্কর আল্লাহর নবী?
ইনারা হচ্ছেন হিন্দু ভাইদের দেবী দেবতা, ওনারা মানছেন, আমরা রেসপেক্ট করি, মানুষ। কিন্তু একজনকে নবী বানাতে গেলে কোরআন এবং হাদিসের মোতাবাতি থেকে স্পষ্ট দলিল লাগবে। না কোরআনের কোন জায়গাতে লেখা আছে, না হাদিসের কোন কিতাবে লেখা আছে যে এরা আল্লাহর নবী, এরা মিথ্যা ভাবে বানিয়েছে নিজের পক্ষের নবী। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কালমা চিশতি রাসূলুল্লাহ না এদের কালমা রাম নবিউল্লাহ? জোরে বলতে হবে। এদের কালমা হলো রাম রাসূলুল্লাহ, এদের কালমা হলো বৈধ রাসূলুল্লাহ, সুন্নিদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ব্রাদার ইসলাম, এদের ধোঁকাবাজিতে, এদের মিথ্যা জিনিস আসবে না। আরেকটা মাসলা, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটি কিতাবের মধ্যে লেখা আছে, তাযকিরাতুল আউলিয়া, সম্ভবত কিতাবটির নাম নাকি বলেন তাযকিরাতুল আউলিয়া। একটা ঘটনা আছে, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই বিমল দাসের বেটা মানুষকে শোনাচ্ছে বাংলা, এর পুঁজি হলো বাংলা, এর সামনে যদি আপনি আরবি খুলে দেন প্যান্টে পেশাব করে দিবেন। আরবি পড়ার ক্ষমতা নাই, বাংলা মৌলবি, গুগল মৌলবি। আরেকটি কিতাব দেখাচ্ছে বায়েজিদ বুস্তামি কি লিখছে, কিয়ামতের ময়দানে সকল নবীর ঝান্ডা বায়েজিদ বুস্তামি অর্থাৎ আমার ঝান্ডার নিচে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তো বায়েজিদ বুস্তামি বলছে কিয়ামতের ময়দানে আমার ঝান্ডা, সকল নবীর ঝান্ডা আমার ঝান্ডার নিচে থাকবে, অর্থাৎ আমার নবীদের ঝান্ডার চাইতো আমার ঝান্ডা উপরে থাকবে। তাহলে এ বেটা যদি ওলি হয় তাহলে কাফির কে? মানে ও বুঝাতে চাইলো যে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলে কুফরি করেছে, এটা এবার উদ্দেশ্য। তো বায়েজিদ বুস্তামিকে ইবনে তাহমিয়া আল্লাহর ওলি লিখেছে, আর কোন কাফিরকে ওলি বলাটাও কুফরি। তাহলে তার ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া কাফির হলো শরীয়ত অনুযায়ী। তাদের যত মৌলবি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি লিখেছে, তার ফতোয়া অনুযায়ী তারা কাফির হলো, তার ফতোয়া অনুযায়ী। কিন্তু ব্রাদার ইসলাম শুনেন, এর উত্তর কি হবে? এর উত্তর ইবনে তাহমিয়াও দিয়েছে, আহলে হাদিসের গুরু। বিমল দাসের বেটা যদি নিজের বাপের কিতাবটা পড়ে নিত তাহলে টেনশনটা হতো। কিন্তু আমি তার বাবার কিতাব থেকে দলিল দেব না, আমি দেব মুসলিম শরীফ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বনি ইসরাইলের একজন ব্যক্তি খুব খুশি হয়েছে, আল্লাহর কোন নিয়ামত পেয়েছে, অত্যন্ত খুশি। খুশি হয়ে বলছে যে আল্লাহ, আনা রব্বুকা, আমি তোমার রব, আনতা আবদি, তুমি হচ্ছে আমার বান্দা। বুঝতে পারলেন কথাটা? খুশি হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার রব, এই বান্দা, আর আমি তোমার রব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করে ওনার উপরে কোনো ফতোয়া লাগালেন না। কারণ কি জানেন? উনি বলতে চাচ্ছিলেন, আল্লাহ তুমি আমার আল্লাহ আর আমি তোমার বান্দা, তুমি আমার রব আমি তোমার বান্দা। এটা বলতে গিয়ে আনন্দতে বেরিয়ে গেছে যে তুমি আমার বান্দা আর আমি তোমার রব। তো ওই সময় এমন একটা কাইফিয়াত ছিল, ওই কাইফিয়াতে বলতে চাই কিছু, বেরিয়ে যায় কিছু, তখন তার উপরে ফতোয়া লাগে না। ওরকম বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতে চেয়েছিলেন কি, যে কিয়ামতের ময়দানে নবীগণের ঝান্ডার তলে যদি কারো ঝান্ডা থাকে, আমি বায়েজিদ বুস্তামির ঝান্ডা থাকবে। বল সুবহানাল্লাহ। কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে কি, নবীগণের ঝান্ডা আমার ঝান্ডার তলে থাকে। কিন্তু এই বিমল দাসের বেটা তো শরীয়ত বুঝে না, বাংলা বই পড়ে আর যতদিন পর্যন্ত দৌড়, কলকাতা অবধি গিয়েছে তো দিল্লির তো আর খবর দিতে পারবে না, কি বলেন বাবু? তো আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি ওর বাপ আগে ছিল হিন্দু, পরে মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হওয়ার পরে ওয়াহাবি হয়েছে, হিন্দুর চাইতে খারাপ। জি, কারণ আপনারা জানেন মুনাফিক সবচাইতে বড় গর্তে যাবে। জাহান্নামের যত তাবকা আছে সবচাইতে নিচে তাবকায় মুনাফিক, তারপরে মুশরিক। তো এরা হচ্ছে মুনাফিক, সবচাইতে নিচে তাবকাতে যাবে। তো যদি মুশরিক হয়ে থাকতো তো একটা তাবকা উপরে থাকতো, মুনাফিক হয়ে সবচাইতে নিচের গাড়াতে চলে গেছে। মানে নিজে তো বেঈমান হয়েছে, মা জাতির ঈমানকেও নষ্ট করছে। আর ভাব এমন মনে করবেন যে মায়ের পেট থেকে হয়তো ইফতা করে এসেছে, এইরকম ভাব। তো ব্রাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে ইলম আল্লাহ উঠিয়ে নেবে, ভালো ভালো আলেমরা ইন্তিকাল করবে, মানুষ জাহিলদেরকে দ্বীনের ধর্মের সরদার বানিয়ে নেবে। তারা তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা নিজে পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে জাতিকেও পথভ্রষ্ট করবে। শরীয়ত সম্পর্কে জ্ঞান থাকবে না, ফতোয়া মারবে যে আমি সবচেয়ে বেশি শরীয়ত জানি। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই ব্রাদার ইসলাম, এদের ধোঁকা থেকে, এদের কৌশল থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতকে চতুর্দিক থেকে এরা দাওয়াত,
কখনো মাজার পূজারি বলে, সিন্নিখোর বলে, বিদাতি বলে, কিন্তু টেনশন নেওয়ার দরকার নাই। আপনি তো নিজের ভাগ্যে বুঝেন যে সিরনি কিসের হয়, ক্ষীর হয়, মিষ্টি জিনিস হয় নাকি বলেন? এই সমস্ত জিনিস তো পাক, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেন আমাদেরকে সিন্নিখোর বলে তো আমরা পাক খাই, ওদের মতন তো নাপাক জিনিস খাই না। উটের পেশাব, গরুর পেশাব, মুরগির পেশাব নাকি বলে। ওদের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লেখা আছে যত রকম পশু পাখির মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানাও পাক। তাহলে আলহামদুলিল্লাহ গস পাকের মুরগা আমরা খাই, মুরগার গু তোরা খা নাকি বলেন? এটা কপালের ব্যাপার। আল্লাহ ওয়ালাদের মাজারে আমরা খাসি নিয়ে যাই। আপনারা গিয়েছেন কোনদিন? বর্ধমানে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, এ বলছে মাজারের খাসি খাওয়া হারাম। বাবা একটা কথা মনে রাখবেন, কোন জিনিসকে হারাম বলতে গেলে কোরআন বা সহিহ হাদিস থেকে দলিল লাগবে। নাসে কাতাই কাতাইউস সুবুত, দলিল যদি না থাকে ওটাকে হারাম বলা যাবে না, যতই আপনার দৃষ্টিতে খারাপ লাগুক। যেমন আমরা পান খাওয়া হারাম বলি না, বিড়ি সিগারেট খাওয়াকে আমরা হারাম বলি না, তবে না খাওয়াটা ভালো, স্বাস্থ্যের শরীর পক্ষে মানে স্বাস্থ্যের পক্ষে খারাপ, ক্ষতিকারক। কিন্তু কোরআন হাদিসে হারাম বলনি তাই আমরা হারাম বলি না। যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম বলনি ওটাকে হারাম বলা মানে নিজের জন্য জাহান্নামে স্পেশাল রুম ভাড়া করা, আগুনের রুম। কথা বুঝেছো বাবা? তো মাজারে আমরা খাসি নিয়ে যাই তো কিছু মৌলবীর জ্বলন। কোরআন পাকে একটি আয়াত আছে যে যেই পশু আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হলো ওই পশু খাওয়া হারাম। এই আয়াতকে দলিল বানিয়ে গুদর মুর্শির বেটা কাপিল শর্মা, এই লোকটা বলছে জোকার, এ বলছে মাজারের খাসি হারাম। আচ্ছা বলেন তো মাজারে গিয়ে আমরা কি বলে জবাই করি? একটু জোরে বলেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি না জবাই করি? তো এ কোথায় জবাই করা? আর এ মনে করলো যে এরা হয়তো মাজারে নিয়ে যেত আল্লাহ ওয়ালার নামই জবাই করে। তাই এটা আয়াতকে নিয়ে ও কোথাকার জিনিস কোথায় হারাম বানিয়ে দিল, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এদের ঈমান আছে বাবা? এরাই তো হলো আসল মুনাফিক, শরীয়তকে নিজের মনে চেঞ্জ করে দেয়। কোরআন পাক কিসের জন্য অবতীর্ণ হয়েছে আর কোথায় ফিট করলো? কিন্তু আমি আপনাদের সম্মুখে দুটি দলিল পেশ করব, শুনবেন আপনারা। আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া, মুরগা নিয়ে যাওয়া, গরু নিয়ে যাওয়া, উট নিয়ে যাওয়া, ওখানে গিয়ে আল্লাহর নামই জবাই করা, আল্লাহ ওয়ালার দরবারে নাজরানা পেশ করা, এটা জায়েজ আছে না নাই? যেটা আমরা করি, যদি দলিল পাই করব, দলিল আছে তবেই তো করি। কিন্তু একটি কথা মনে রাখবেন, ওয়াহাবিকে যত দলিল দেন মানবে না। যদি কোন ওয়াহাবি মৌলবি এইভাবে ঘুমটা লাগিয়ে চলে আসে ইহুদিদের মতন, এইভাবে বুখারীতে হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মেম্বারে চেপে অনেক লোক মাথাতে রুমাল দিয়েছে, এইভাবে রুমাল দিয়েছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বদরের যুদ্ধতে যে ইহুদিরা এসেছিল, খাইবারের যুদ্ধতে, ওই ইহুদিদের মাথায় রুমাল ছিল, ওদের মতন এদেরকে লাগছে। বুখারী শরীফের হাদিস। আর মুসলিম শরীফের মধ্যে হাদিস, দুটোই সহিহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস যে দাজ্জাল যখন আসবে, দাজ্জালের সাথে ৭৭,০০০ ইহুদিরা যোগদান করবে, সকলের মাথাতে রুমাল থাকবে। তো আমার নবী সুন্নাত দিয়েছেন টুপি অথবা পাগড়ি, পাগড়ি পরা নবীর সুন্নাত, টুপি পরা নবীর সুন্নাত। আর ওয়াহাবি চাই মানুষকে ইহুদি বানাবো। মানুষ মনে করবে যে আমাদেরকে টাটকা মুসলমান বানাচ্ছে, কিন্তু আসলে ইহুদি। এরা সব সুন্নাত হটিয়ে ইহুদিদের সুন্নাত মাথায় রুমাল নামিয়ে। কথা বুঝে আসছে গেছে না বাবা? আচ্ছা বলেন তো কাপড় পরার তরিকা নবী দিয়েছেন কি দেয়নি? একটু জোরে বলতে হবে। পোশাক পরার তরিকা নবী দিয়েছেন কি দেননি? তাহলে নবীর মতন পোশাক, যেমন আপনাদের মাথায় টুপি, আলহামদুলিল্লাহ এটা নবীর সুন্নাত আদায় হয়ে গেল। কিন্তু মাথায় রুমাল দেওয়া এটা ইহুদিদের তরিকা, কোনো মুসলমানের তরিকা নাই। তবে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, রোদ আছে, দিয়ে দিলেন, রোদের কারণে এটা জায়েজ আছে। কিন্তু ওটাকে নিজের লেবাস বানিয়ে নেওয়া, যেমন ওয়াহাবি মোল্লারা দেখবেন বাথরুম করতে গিয়ে পানি লাওয়া ভুলে যায়, কিন্তু মাথায় রুমাল দেওয়া ভুলে না। জি, যত বক্তব্য দেখবেন এই রুমাল কোনদিন ছাড়বে না, মানে ইহুদিদের নিশানি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কিনা শুনেন। আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া, মুরগা নিয়ে যাওয়া নাজরানা স্বরূপ ইসালে সওয়াবের জন্য